প্ল্যান দিয়েছে কিভাবে কি করতে হবে। অনেক সুন্দর এবং গোছালো অনুষ্ঠান। বাবা বললো যে ছাত্র শিবিরের প্রোগ্রাম, তো যাওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে আজ যেন এক অন্যরকম জাগরণের ছোঁয়া। কিন্তু এই জাগরণ কোনো সাধারণ উৎসবের নয়, এটি একটি সুশৃঙ্খল, সুপরিকল্পিত এবং চমকপ্রদ রাজনৈতিক মাস্টার স্ট্রোকের গল্প। রাজনীতির চিরাচরিত পেশিশক্তি, বিশৃঙ্খলা আর গাদাগাদি করে দাঁড়িয়ে থাকার যে নোংরা সংস্কৃতি বাংলাদেশ দেখে অভ্যস্ত, আজ তার কফিনে শেষ ব্রেকটি ঠুকে দিল ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির। শিবিরের আয়োজন মানেই যে ব্যতিক্রম কিছু, শিবিরের রাজনীতি মানেই যে শৃঙ্খলার এক দুর্ভেদ্য দুর্গ। আজ নবীনবরণ অনুষ্ঠানটি যেন তারই এক জীবন্ত, স্পন্দিত এবং অকাট্য প্রমাণ। চোখ ধাঁধানো সাজসজ্জা, ঘড়ির কাঁটা ধরে চলা শৃঙ্খলা এবং জমকালো ইভেন্টের ঝলকানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা আজ আক্ষরিক অর্থেই প্রফুল্ল এবং মুগ্ধ। তাদের চোখে মুখে কোনো রাজনৈতিক দলের জোরপূর্বক মিছিলে যাওয়ার ক্লান্তি বা ভয় ছিল না, ছিল এক নতুন এবং পরিচ্ছন্ন ক্যাম্পাসের স্বপ্ন পূরণের আনন্দ। আর এই আনন্দের রেশ ধরেই আজকের এই নবীনবরণ পরিণত হয়েছিল এক পলিটিক্যাল এবং কালচারাল থ্রিলারের ক্লাইম্যাক্সে। অনুষ্ঠানের শুরু থেকেই ছিল এক অদ্ভুত আকর্ষণীয় গাম্ভীর্য এবং উষ্ণ অভ্যর্থনার মিশেল। নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য কোনো সস্তা স্লোগান বা রাজনৈতিক চাপিয়ে দেওয়া আদর্শের মহড়া ছিল না। এর বদলে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে পরম সম্মানের উপহার, পবিত্র কোরআন এবং অত্যন্ত উন্নত মানের দামি একটি ব্যাগ। শুধু উপহার দিয়েই দায়িত্ব শেষ করেনি শিবির। একজন নতুন শিক্ষার্থী যখন গ্রাম বা মফস্বল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশাল এক ক্যাম্পাসে পা রাখে, তখন তার চোখে মুখে থাকে হাজারো বিভ্রান্তি। কোথায় ক্লাস, কোথায় লাইব্রেরি, হলের নিয়মকানুন কি, কোথায় সস্তায় ভালো খাবার পাওয়া যায়, আর সবচেয়ে বড় কথা, ক্যাম্পাসে টিকে থাকতে হলে কি করতে হবে আর কি করা যাবে না। শিবির আজ সেই কাজটি করেছে অত্যন্ত প্রফেশনাল এবং আধুনিক কায়দায়। তারা নবীনদের হাতে তুলে দিয়েছে এক পূর্ণাঙ্গ এবং দারুণ গাইডলাইন। একজন অভিভাবক যেভাবে তার সন্তানকে পথ চলতে শেখায়, ঠিক সেভাবেই শিবিরের এই গাইডলাইন প্রতিটি নবীনের হৃদয়ে এক বিশাল আস্থার জায়গা তৈরি করে নিয়েছে, যা সাধারণ শিক্ষার্থীদের কথাতেই আজ অত্যন্ত স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তবে পুরো অনুষ্ঠানটি শুধু গাম্ভীর্যেই আটকে থাকেনি, এতে ছিল তারুণ্যের উচ্ছ্বাস এবং নিখাদ বিনোদনের অভাবনীয় ছোঁয়া। পুরো ইভেন্টকে সবচেয়ে বেশি আনন্দদায়ক এবং প্রাণবন্ত করে তুলেছিল ক্যাম্পাসের বিভিন্ন মোড়ে এবং অনুষ্ঠান স্থলে থাকা নজর কাড়া সব প্ল্যাকার্ড। চিরাচরিত রাজনৈতিক স্লোগানের বাইরে গিয়ে অত্যন্ত বুদ্ধিদীপ্ত, রসিকতাপূর্ণ এবং থট প্রভোকিং এই প্ল্যাকার্ডগুলো সবার নজর কেড়েছে। বিশেষ করে এই গুপ্ত 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 লেখায় একটি প্ল্যাকার্ড পুরো ক্যাম্পাসে এবং সোশ্যাল মিডিয়ায় রীতিমতো রহস্যের জন্ম দিয়েছে এবং ভাইরাল হয়ে গেছে। এই একটি প্ল্যাকার্ডই প্রমাণ করে যে শিবিরের কর্মীরা শুধু শৃঙ্খলাই বোঝেন না, বর্তমান প্রজন্মের মনস্তত্ত্ব, কৌতূহল এবং ট্রেন্ড সম্পর্কেও তারা কতটা আপডেট। নবীনরা এই প্ল্যাকার্ডগুলোর সাথে দাঁড়িয়ে সেলফি তুলেছেন, হাসছেন এবং এক নতুন রাজনৈতিক সংস্কৃতির স্বাদ নিচ্ছেন। কিন্তু এই জমকালো আয়োজনের আসল চমক, বা যাকে বলে থ্রিলারের সবচেয়ে বড় এবং মাস্টারমাইন্ড টুইস্ট, তা তখনও বাকি ছিল। অনুষ্ঠানের মঞ্চে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের অর্থাৎ ডাকসুর ভিপি সাদিক কায়েম উঠলেন, তখন পুরো ভেন্যু ফেটে পড়ল বাঁধভাঙ্গা উল্লাসে। সাদিক কায়েম এখন আর কেবল একজন ছাত্রনেতা নন, তিনি পরিণত হয়েছেন সাধারণ শিক্ষার্থীদের সবচেয়ে বড় আস্থার প্রতীকে। আর সেই আস্থার প্রতিদান দিতে গিয়েই আজ তিনি এমন এক মেগা ঘোষণা দিলেন, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছরের ইতিহাসে কোনো ছাত্রনেতা দেওয়ার সাহস বা কল্পনাও করেনি। ডাকসু ভিপি অত্যন্ত দৃঢ়কণ্ঠে ঘোষণা করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে আর নোংরা, অস্বাস্থ্যকর গণরুমে গাদাগাদি করে 50 জনের সাথে রাত কাটাতে হবে না। বছরের পর বছর ধরে চলা এই অমানবিক প্রথার চিরস্থায়ী অবসানের জন্য তারা এক যুগান্তকারী মাস্টার প্ল্যান হাতে নিয়েছেন। তিনি জানালেন, শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের আধুনিক আবাসিক সুবিধা নিশ্চিত করতে চীনের সহায়তায় 3000 কোটি টাকার এক বিশাল মেগা প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। আর এই ড্রিম প্রজেক্টকে চূড়ান্ত রূপ দিতে খুব শিগগিরই ডাকসুর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছেন। 3000 কোটি টাকার এই প্রজেক্টের ঘোষণা যেন পুরো ক্যাম্পাসে এবং জাতীয় রাজনীতিতে এক বিশাল ভূমিকম্পের সৃষ্টি করেছে। যেখানে অন্যান্য ছাত্র সংগঠনগুলো হলের সিট দখল, ক্যান্টিনে ফাও খাওয়া আর নিজেদের মধ্যে মারামারি নিয়ে ব্যস্ত, সেখানে একজন ডাকসু ভিপি
আন্তর্জাতিক মানের কূটনীতি এবং মেগা প্রজেক্ট নিয়ে কাজ করছেন। সাদিক কায়েমের এই একটিমাত্র ঘোষণা ছাত্র রাজনীতির প্রচলিত সমীকরণকে এক ধাক্কায় অন্তত কয়েক দশক সামনে এগিয়ে নিয়ে গেছে। এটি শুধু একটি প্রতিশ্রুতি নয়, এটি হলো শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের এক সুনির্দিষ্ট এবং ভিশনারি রোডম্যাপ। সাধারণ শিক্ষার্থীরা যখন শুনলেন যে তাদের ভবিষ্যতের জন্য এত বড় একটি আন্তর্জাতিক চুক্তি হতে যাচ্ছে, তখন তাদের উচ্ছ্বাস আর বাঁধ মানেনি। তারা বুঝতে পেরেছেন এবার সত্যি সত্যি ক্যাম্পাসে মেধা এবং উন্নয়নের রাজনীতি শুরু হয়েছে। আজকের এই নবীনবরণ অনুষ্ঠানটি গভীরভাবে বিশ্লেষণ করলে একটি রূঢ় অথচ চরম সত্যচিত্র চোখের সামনে ফুটে ওঠে। ছাত্রদল, ছাত্রলীগ বা বামপন্থী ছাত্র সংগঠনগুলো আজ কোথায় দাঁড়িয়ে আছে? বছরের পর বছর ধরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পেশিশক্তি, দখলদারিত্ব, স্লোগান সর্বস্ব এবং মেধাশূন্য রাজনীতির চর্চা করেছে, শিবিরের আজকের এই একটি মাস্টার ক্লাস আয়োজন প্রমাণ করে দিয়েছে যে প্রচলিত এই ছাত্র সংগঠনগুলো শিবিরের সাংগঠনিক দক্ষতা এবং ভীষণের ধারের কাছেও নেই। সাংগঠনিক দক্ষতা, শৃঙ্খলা, সাধারণ শিক্ষার্থীদের পালস বোঝার ক্ষমতা এবং ভবিষ্যৎমুখী ভীষণ, সব দিক থেকেই শিবির আজ নিজেদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে। বাম সংগঠনগুলো হয়তো এখনো সেকেলে স্লোগান আর দেয়ালে চিকা মারার মাঝে আটকে আছে। ছাত্রদল হয়তো নিজেদের অভ্যন্তরীণ কোন্দল আর পদ দখলের খেলায় মত্ত আর নেতার গাড়ির পেছনে দৌড়ানে মত্ত। আর ছাত্রলীগ তো তাদের অতীত অপকর্মের ভারে আজ ইতিহাস থেকে সম্পূর্ণ বিতাড়িত। আর ঠিক এই বিশাল শূন্য স্থানটিতেই এক নীরব, সুশৃঙ্খল এবং অত্যন্ত শক্তিশালী বিপ্লব ঘটিয়ে ফেলল ইসলামী ছাত্র শিবির। তারা প্রমাণ করল রাজনীতি মানেই সাধারণ ছাত্রদের সিট দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা নয়, বরং রাজনীতি মানে হলো ছাত্রদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। নবীনদের হাতে পবিত্র কোরআনের মতো নৈতিকতার শিক্ষা তুলে দেওয়ার পাশাপাশি আধুনিক বিশ্বের সাথে তাল মেলানোর জন্য ৩,০০০ কোটি টাকার মেগা প্রজেক্টের স্বপ্ন দেখানোই আসল নেতৃত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আজকের এই দিনটি হয়তো এক নতুন রাজনৈতিক রেনেসার সূচনা হিসেবেই লেখা থাকবে, যেখানে থ্রিলার, সাসপেন্স আর উন্নয়নের এক অকল্পনীয় বাস্তবতায় ঢাকা পড়ে গেছে বিরোধীদের সমস্ত প্রোপাগান্ডা। সাদিক কায়েম এবং শিবিরের এই নতুন মেরুদণ্ডী এবং ভিশনারি রাজনীতির সামনে দাঁড়িয়ে বাকি ছাত্র সংগঠনগুলোকে এখন নতুন করে নিজেদের অস্তিত্বের হিসাব কষতে হবে, কারণ সাধারণ ছাত্ররা আজ তাদের রায় দিয়ে দিয়েছে আর তারা পেছনের দিকে তাকাতে রাজি নয়। দর্শক, শিবিরের এই আয়োজনটিকে কিভাবে দেখছেন আপনি? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।